সাদপন্থীরা কেন? আবু জাহেল নমরুদরাও দিন ইসলামের খাদেমদেরকে উৎখাত করতে চেয়েছিল, নবীদেরকে উৎখাত করতে চেয়েছিল। অনেক বড় বড় জাহেলরা তারাও আলেমদেরকে শেষ করে দিতে চেয়েছিল। তারা তো পারেনি, পারবেও না, কারণ আলেমদেরকে শেষ করা যায় না। আর আলেমরা মৃত্যুকে ভয় করে না। যারা মৃত্যুকে ভয় করে না তাদের মৃত্যুও নেই, তাদের মরণও হয় না। যারা ইসলামকে সবচেয়ে বেশি ভালোবাসে, জীবনের চেয়ে বেশি ভালোবাসে, তাদের মৃত্যুটা তারা সবসময় কামনা করে যেন শাহাদাতের পরে তাদের মৃত্যু হয়। সাদপন্থীরা হয়তো ভুলে গিয়েছিল, ভেবেছিল যে ওদেরকে গুলি করলে, ওদের পরে হামলা করলে, আঘাত করলে বুঝি ওরা পিছিয়ে যাবে, ওরা সরে যাবে। কিন্তু ওরা জানে না, অনেক জাতি এই আলেম ওলামাদেরকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু তারা নিজেরাই হারিয়ে গিয়েছে, নিজেরাই শেষ হয়ে গিয়েছে। আলেম ওলামা আল্লাহর পরে ভরসা করে, আল্লাহকে ভয় করে। তারা জানে যে আমাদের মৃত্যু একদিন হবেই। তো মৃত্যুটা যদি ইমানের সাথে হয়, ইসলামের জন্য হয়, কোরআনের জন্য হয়, রাসূলের জন্য হয়, তাহলে সেই মৃত্যু তো সৌভাগ্য মৃত্যু। এরকম সৌভাগ্যশালী হওয়ার সবাই আশা করে। আলেম ওলামা হচ্ছে সেই জাতি যারা ইসলামের জন্য যখন তখন যে কোনোভাবে রক্ত দিতে, জীবন দিতে তৈরি আছে। বিজয় ইসলামেরই হবে, হকপন্থীদেরই হবে। অনেকে বলেন তাবলিগ দুই ভাগ, সাদপন্থী আর জুয়ারপন্থী। আর ভাই, তাবলিগের ভিতরে কোনো পন্থী নেই। তাবলিগ হচ্ছে আল্লাহ রসুলের কর্ম, দিন ইসলামের কাজ। তো এই কাজটা আমরা করতেছিলাম, একই সাথে করতেছিলাম, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। মত পার্থক্য অন্য অন্য দলের ভিতরে থাকলেও তাবলিগ জামাতের ভিতরে কোনো মত পার্থক্য ছিল না। কিন্তু ভুল তো তাদেরই। সাদ সাহেব সে নবী বিদ্বেষী, সাহাবী বিদ্বেষী এবং আলেম বিদ্বেষী, যে কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। অপরাধ সে করেছে, সে যদি স্বীকার করে, ভুল স্বীকার করে, তাহলে কিন্তু সব মীমাংসা হয়ে যায়। তো সাদের অনুসারী যারা আছে, অন্ধ অনুসারী তারা, যে এরকম ইবলিসেরও অনুসারী ছিল, আবু জাহেলের অনুসারী ছিল, ফিরাউনেরও অনুসারী ছিল। তাদের অপরাধকে কোনো অপরাধ মনে হতো না তাদের কাছে। সেরকমভাবে সাদপন্থীদের অনুসারীদেরও সাদপন্থীর ভুলগুলোকে ভুল মনে হয় না, যে কারণে তারা তথাকথিত দাবি করা আমির সাদ সাহেবকে মানে। অথচ ইসলামে কিন্তু আমির, যে নিজেকে আমির বলবে, সে কিন্তু আমির হতে পারে না। আবার আস্তাকবার যদি অহংকার কেউ করে, সে কি হয়ে যাবে? পথভ্রষ্ট হয়ে যাবে। তো চাঁদপন্থীরা চেয়েছিল আলেমদেরকে দমিয়ে রাখতে, এখন ওরা নিজেই দমিয়ে যাবে। আল্লাহ তাআলা এমন একজন কৌশলকারী,